এবার আল্লাহ তাআলা প্রথম আয়াত শেষ করি, ইল্লা শব্দ দিয়ে আরেক আয়াতে শুরু করছেন, তবে ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের গর্তের মধ্যে ডুববে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, তিনটা কাজ যারা করবে তারা জান্নাত পেয়ে যাবে। নাম্বার 1 হলো যারা তাওবা, যারা তওবা করবে। তওবার দরজা এখনো আছে না নাই বলেন? আমার আপনার জন্য তওবার দরজা বন্ধ না খোলা? বড় দরজা বন্ধ না খোলা? খোলা। আল্লাহ তাআলা রেখেছেন হাত্তা ইউগারগার, যতক্ষণ না গারগার শব্দ না আসবে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা তার জন্য উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহর দয়া আমার প্রতি কত বেশি, কত বেশি। আল্লাহ বলছেন তোর গুনাহ আনানাস সামা, আকাশ সে গেছে কোনো সমস্যা নাই, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন সে গেছে কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বি শাইআ, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়, তোর সমস্ত গুনাহ maaf করে আমি আল্লাহ নিজে তোকে জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তোর কত গুনাহ হয়েছে বান্দা, কোনো প্রবলেম নেই। যখন কোন বান্দা আল্লাহর পথে আসতে চায়, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যে বান্দা আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে খুলে রেখে দেই। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার জন্য 1 হাত আমার দিকে আগাবি, আমি তোর জন্য 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাবো রে বান্দা। আমার বন্ধুগণ, আল্লাহ তোমাকে মাফ করে দিতে চান, কিন্তু আমি তো মাফ চাই না, আমি তো ক্ষমা চাই না। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম নামাজের মধ্যে কি মজা পেয়েছেন, নামাজের মধ্যেই তারা আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছেন, নামাজের মধ্যেই তারা তৃপ্তি পেয়েছেন, চরম তৃপ্তি পেয়েছেন নামাজের ভিতরে। নামাজের মধ্যে আমরা স্বাদ পাওয়ার চেষ্টা করব। 2 সাহাবীর কথা মনে হয়ে গেল আমার, জাতুর রিকায়েব, আমার নবীজি 2 জন সাহাবীকে, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা 2 জন সাহাবীকে দায়িত্ব দিয়ে বললেন, আব্বাদ এবং আম্মার তোমরা তাঁবুটা পাহারা দাও, আমি ঘুমিয়ে গেলাম, শত্রুর গতিবিধি লক্ষ্য করো। সাইয়েদনা আম্মার বলছেন, ভাই আব্বাদ, চোখে প্রচন্ড ঘুম আসছে, আমি একটু ঘুমাতে গেলাম, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও। সাইয়েদনা আব্বাদ তিনি পাহারায় দাঁড়িয়ে থাকলেন। যখন দেখলেন অন্ধকার রাত, কোন শত্রুর চেহারা দেখতে পেলেন না, ওযু বানালেন, মনে মনে চিন্তা করেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায়। নামাজ শুরু করেছেন, প্রথম রাকাতটা পড়েছেন, হঠাৎ করে শত্রু তাকে টার্গেট করেছে, শত্রু তাকে তাক করে ফেলেছে, দূর থেকে একটা তীর মেরেছে তাকে লক্ষ্য করে, ডান পায়ে তীর লেগেছে। ডান পায়ে তীর লাগার সঙ্গে সঙ্গে নামাজ তিনি ছাড়লেন না, ওই অবস্থায় রুকু করলেন, সিজদা দিলেন, আবার তিনি উঠে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়ছিলেন সাইয়েদনা আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় রাকাতে নামাজ যখন পড়ছিলেন, আরেকটা তীর যখন শত্রুপক্ষ থেকে চলে এসেছে, তাকে লক্ষ্য করে তীর মেরেছে, সেই তীরটা বাম পায়ে লেগেছে। 2 পায়ে তীর বিদ্ধ হয়ে আছে, কিন্তু চুল পরিমাণ মুখ থেকে কোনো আওয়াজ বের হয় নাই, কান্নাকাটির আওয়াজ বের হয় নাই। নামাজে তিনি আদায় করছেন, নামাজ তিনি দাঁড়ায় দাঁড়ায় পড়ছেন, কিন্তু তীর ঢোকার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত করে যখন পড়তেছিল, ঘুমন্ত সাহাবী আম্মার তিনি ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, ও আব্বা তুমি কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন, তাশাহুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সবকিছু দোয়া পড়ে সালামটা ফিরলেন। সালাম ফিরিয়ে বলছেন, ভাই আব্বা, ভাই আম্মার, তুমি আমাকে সতর্ক করছো, কিন্তু আমি আগের থেকেই জানি শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, শত্রু আমাকে লক্ষ্য করে তীর মেরেছে, ডান পায়ে তীর মেরেছে, বাম পায়ে তীর মেরেছে, নামাজ ছাড়তেছি না। কারণ এর কারণটা হলো, ভাই আম্মার রে, নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, আমার মন বলছিল আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, এই মজাদার এই তৃপ্তির নামাজ আমি তাও ছেড়ে দিতাম না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে স্বাদ পেতে হবে, মজা পেতে হবে,
নামাজ আদায় করতে নিয়ে যদি মনে হয় ইমাম সাহেবের তেলাওয়াত অনেক লম্বা হয়ে গেছে, কখন শেষ হবে ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসায় ফেলে দিয়েছে, আপনি নামাজের মধ্যে মজা পাচ্ছেন না, ভাবতে হবে আপনার ঈমানটা দুর্বল হয়ে গেছে। যদি মাহফিলে বসে বসে যদি আপনি মনে করেন ওয়াজ কখন শেষ হবে, কখন বাড়ি যাব, যদি আপনার কাছে বিরক্ত মনে হয়, আল্লাহর কালামের কথাগুলো যদি আপনার কাছে কষ্টকর মনে হয়, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই। সম্মানিত ভাইয়েরা, একটা এক্সাম্পল দিলে সহজ হবে। মদ যে সমস্ত পাপের মা, কোন এক আল্লাহওয়ালা এক শহরে বসবাস করতেন। ওই শহরে একজন খারাপ নারীর বসবাস ছিল। এই খারাপ নারী, অসতী নারী, সে জেনার কাজ করে বেড়াতো। সে এই মহিলা একদিন মনে মনে চিন্তা করলো, জীবনে এই নগরের বহু পুরুষের যৌবন নষ্ট করেছি, দেখি এই আল্লাহওয়ালাকে টার্গেট করে তাকে ফুসলায়া বেকায়দায় ঘরে তুলে নিয়েছে। তুলে নিয়ে বলতেছে, আপনি হয়তো আমাকে চেনেন নাই, আমি আপনাকে চিনি। আমি যদি এই মুহূর্তে একটা চিল্লান মারি, একটা আওয়াজ দেই, গোটা শহরে আপনার যে সুনাম মুহূর্তের মধ্যে সব ধসে পড়বে, ধ্বংস হয়ে যাবেন, আপনার মান সম্মান সব বলুণ্ঠিত হয়ে যাবে। আমি হলাম এই শহরের একজন পতিতা নারী, অতএব আপনি যদি আমার এই সবল থেকে বাঁচতে চান, আমি আপনার জন্য 3টা অপশন রেখে দিলাম। নাম্বার 1, এই যে মদের বোতল। নাম্বার 2, সামনে একটা শিশু রেখে দিয়ে বলতেছে এই শিশুকে হত্যা করতে হবে। নাম্বার 3, আমার সঙ্গে আপনাকে জেনা করতে হবে। এই 3টার যে কোনো একটা আপনার বেছে নিতে হবে, নচেত আপনার বাঁচার কোনো উপায় নাই। এই আল্লাহওয়ালা চিন্তা করলো, কোন ক্রমে তো খুন করা যাবে না। খুন করা মানে হলো ফাকাতালান নাস জামিআ, গোটা মানবতাকে হত্যা করা। জেনা করার তো প্রশ্নই নাই, কারণ জেনা করলে ঈমান নষ্ট হয়ে যায়। মদের বোতলের দিকে চেয়ে থেকে ভাবতেছে, মদ যদিও হারাম, তো বাঁচা তো দরকার, অন্তত বাঁচার জন্য এক ঢোক হলেও খাইয়া এখান থেকে বিদায় নেয়। এক ঢোক যখন খাইছে, তাল না মাতাল, আসতে কয় তাল না মাতাল, মাতাল। মদ্যপান আল্লাহ তাআলা হারাম কেন করেছেন? হারামের অন্যতম একটা কারণ হলো, যখন একটা মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তখন তার উপরে কোনো শরীয়ত থাকে? শরীয়তের কোনো বিধান থাকে না। একটা নেশাখোরের কাছে যে মদখোর, তার কাছে তার নিজের কন্যা সন্তান নিরাপদ নয়, অন্য নারী তো দূরেই থাকে। মদ খেলে পরে মাতাল হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই আল্লাহওয়ালা শেষ পর্যন্ত মাদককে বেছে নেওয়ার পরেও সে কি করলো, মদের বোতল থেকে এক ঢোক যখন মদটা পান করেছে, মাতাল হয়ে গেছে। মাতাল হওয়ার সঙ্গে সঙ্গে জেনাও তার জন্য ইজি হয়ে গেল, খুনও তার জন্য ইজি হয়ে গেল। অর্থাৎ মদ যে সমস্ত পাপকে টেনে আনে, মদ আছে যেখানে জেনা আছে সেখানে জেনা আছে, যেখানে খুন আছে সেখানে। আমার বন্ধুগণ, সেই মদকের মতো বড় একটা হারাম কাজ সেখানে আমার দেশে জায়েজ আছে, নামাজের কোনো বিধান নাই। সারা জীবন ওয়াজ করে আপনি এগুলো বন্ধ করতে পারবেন না যতক্ষণ না ওই আয়াতটা সমাজে চালু না হবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দেব, যখন যাদেরকে আমি ক্ষমতা দেব, যাদের হাতে ক্ষমতা অর্পণ করা হবে, তাদের জন্য 4টা কাজ, 4টা আইন তারা পাশ করবে। নাম্বার 1 হলো নামাজকে তারা কায়েম করবে। নাম্বার 2 হলো যাকাতকে তারা সমাজে চালু করে দেবে। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা?
আল্লাহর কথা। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন দুই শ্রেণীকে। এক নম্বর শ্রেণী আমরা এ পর্যন্ত জানলাম, সেটা হলো যারা নামাজকে নষ্ট করে ফেলেছে ব্যক্তিগত জীবনে। নামাজ যারা নষ্ট করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। নাম্বার 2 হলো নফসের যারা দাসত্ব করবে, মন যা চায় তাই যারা করবে। আমি কি সেই কাজ করব মন যা চায়? কখনো এটা করা যাবে না। মন যা চায় না, আল্লাহ যা চান। বলেন 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 বলেন। মন যা চায় না, আল্লাহ যা চান। আল্লাহ যা চান সেটাই আমাকে করতে হবে। মন যা চায় তা করা যাবে না, কারণ মন তো খারাপ কিছুই বেশি কামনা করে। কারণ উহদিরাতিল আনফুসিশ শুহা, প্রত্যেকটা অন্তর সংকীর্ণতা সহ উপস্থাপিত মন তো খারাপ কিছু চায়। মনের চাহিদা হলো খারাপ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, আল্লাহর ভয় যারা করবে, ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাত, জান্নাতে মাওয়া রেখে দিয়েছেন। এই জন্য নফসের দাসত্ব করব না, আল্লাহর দাসত্ব করব। আমরা আল্লাহর দাসত্ব করব। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে আরো 7 অপরাধ যারা করবে তাদেরকে জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। সেই 7 অপরাধের 1 নম্বর অপরাধ হলো যেই জিনাকার দুনিয়াতে জিনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, শাইখুজ জানি, বুড়া জিনাকারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বেন। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ খেতে খেতে বুড়া হয়ে গেছে, মদ খাওয়া ছাড়ে না, এমন বুড়া মদখোর আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? নাইট ক্লাবে, বোট ক্লাবে রাতের বেলা এই যে নাইট ক্লাব গুলো চলে, গোটা রাত ব্যাপী নাচানাচি চলে, জেনার কারবার গুলো চলে, মদের বার গুলো চলে। এখানে কোনো হাফেজ যায় নাকি? কোনো মুফতি যায় নাকি? কোনো মাওলানা যায় নাকি? কোনো আলেম ওলামা যায় নাকি? যায় কারা? কারা যায়? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তোমরা মদ খাও, তোমরা নারীকে নিয়ে শুয়ে থাকো, তোমরা কাম কুকাম করো, জেনা করো, আর মামলা দাও আলেমদের কাঁধে। বিচার হবে, বিচার হবে, দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। আমরা তো প্রতিশোধ পরায়ণ হব না। আমাদের প্রতিশোধের কি চিন্তা? আমরা চাই জান্নাত। আমরা কি চাই? আমরা কি চাই? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে আমরা আর কি কামনা করতে চাই? আমার রাসূল একটা হাদিসে বললেন, সেই বান্দাই পৃথিবীর সকল নিয়ামত প্রাপ্ত বান্দা যে বান্দার মধ্যে 3টা জিনিস উপস্থিত থাকবে। নাম্বার 1 হলো যার সকালটা সুস্থভাবে শুরু হলো, আলহামদুলিল্লাহ বলে। যার সকালটা কিভাবে শুরু হলো? সুস্থতার সাথে। দিনটা যার কাটলো নিরাপত্তার সাথে, এবং একটা দিনের সারা দিনের রুটি রুজির ব্যবস্থা যার সম্পূর্ণ থাকলো, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত বান্দা। আমরা আর কি চাই? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে জেনার কাছে যাওয়া যাবে? জেনার কাছে যাওয়া যাবে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খারাপ পথ, নিকৃষ্ট পন্থা। জেনাকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা কিসের ব্যবস্থা করেছেন? বিয়ের ব্যবস্থা। বলেন কিসের ব্যবস্থা? বিয়ে। আজকের সমাজে বিয়েটা সহজ না জেনাটা সহজ? বলেন কোনটা সহজ? জেনা সহজ। কিন্তু ইসলামী সমাজে কি জেনা কঠিন না বিয়ে কঠিন? জেনা কঠিন না বিয়ে কঠিন? ইসলামী সমাজে জেনা কঠিন কিন্তু বিয়ে সহজ। আজ
বৈশাখের নামে, মঙ্গল শোভাযাত্রার নামে, 1 এপ্রিলের নামে, 31 নামে, 14 ফেব্রুয়ারির নামে যে সমস্ত নোংরামিগুলো শুরু হয়েছে, এই সমস্ত নোংরামির বিরুদ্ধে যুবকরা তোমাদের জেগে ওঠার প্রয়োজন আছে, তোমাদের জেগে ওঠা দরকার। এগুলো সব সংস্কৃতির মূল উদ্দেশ্য হলো যৌন সুড়সুড়ি দেওয়া, জেনাকে উদ্বুদ্ধ করা, খারাপ কাজকে প্রমোট করা। আমরা এই নোংরামিতে অংশগ্রহণ করব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে গাই নামক গর্তের ভিতরে, যে গাই নামক গর্তটা ভয়ঙ্কর গর্ত, সে গর্তের ভিতরে বেনামাজিকে ঢুকানো হবে, নফসের দাসত্ব যারা করবে তাদেরকে ঢুকানো হবে, জেনাকারকে ঢুকানো হবে, মদখোরকে ঢুকানো হবে। এরপর নাম্বার 4 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। সুদখোর তো মনে হয় সাতকানিয়া নাই, তাহলে কি ওয়াজ কি ঘুরে নেব অন্যদিকে? বলবো? আপনি বললেও তো আমি শুনবো না। সুদের বিরুদ্ধে ওয়াজ কি আমার না আল্লাহ? রাগ করলে আপনি আল্লাহর উপরে করেন, আমার উপর করে তো লাভ নেই। হ্যাঁ, সুদের বিরুদ্ধে ওয়াজ কি আমার না আল্লাহর? ওয়াজ করছেন কে? আমি তো শুধু ডেলিভারি দিচ্ছি, আমার তো কোনো ওয়াজ নাই। কেন যে আমাদের উপরে সবাই রেগে যায়, একটা পক্ষ কেন রেগে যায় বুঝি না। সমস্ত আলেম ওলামা যারা কথা বলেন, হক কথা যারা বলেন, তারা কি তাদের বাপের কথা বলেন না আল্লাহর কথা বলেন? তারা কেন খেপে? যদি পছন্দ না হয় তাহলে বলো যে আয়াতটা কেটে দাও, এই আয়াতটা এখান থেকে সরাইয়া দাও। সম্ভব? সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, একদম ক্লিয়ার কথা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, একদম ক্লিয়ার কথা। হালাল করেছেন ব্যবসাকে, হারাম করেছেন সুদ। ক্লিয়ার কথা। সেই সুদ আজ রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সুদ খেতে খেতে নাতিন সুদ পর্যন্ত চক্রাকারে সুদের মোহর আজকে চলছে। এই সুদের এই করাল গ্রাস থেকে জাতিকে যদি রক্ষা করতে হয়, একমাত্র যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন ছাড়া কখনো এটাকে বন্ধ করা যাবে। আমার বন্ধুগণ, সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে নিয়ে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন, জিনাকারকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন, মদ্যপায়ীকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আরেকটা শ্রেণী হলো, নাম্বার 6 হলো ওই সমস্ত বান্দাগুলোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকানো হবে যে সন্তানগুলো তারা পিতামাতার অবাধ্য ছিল, পিতামাতার খেদমত করে নাই, এমন সন্তানও বুঝি সাতকানিয়াতে নাই। বাপ মাকে ভাত দেয় না, বাপ মার সঙ্গে রূঢ় আচরণ করে, বাপ মাকে মূল্যহীন দেয়, মূল্যহীন করে রাখে, বাপ মাকে সম্মান করে সম্মানজনক কোনো কথা বলে না, এমন সন্তান যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমার রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, গুনাহে কবিরা নিয়ে আমাদের কিছু ওয়াজ করেন। আমার নবীজি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কি কবিরা গুনাহ নিয়ে কিছু কথা বলবো নাকি? সাহাবীরা বলেন, হুজুর আপনি বলুন। আমার রাসূল বললেন, 3টা বড় বড় কবিরা গুনাহ শোনো। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 তিনি বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা।
নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা। বাপ মার সঙ্গে নাফরমানি, বাপ মার সঙ্গে রূঢ় আচরণ, বাপ মার সঙ্গে খারাপ আচরণ দিন দিন আমার দেশে কমতেছে না বাড়তেছে? শিক্ষার হারও বাড়লো, বাপ মার সঙ্গে খারাপ আচরণও বাড়লো, মানে শিক্ষার হার বেড়েছে কিন্তু সুশিক্ষার হার কমেছে। শিক্ষার হার বাড়লো কিন্তু নৈতিকতার মান কমে গেল। ইউনিভার্সিটির দিকে তাকান, হাজার হাজার স্টুডেন্ট সেখানে পড়াশোনা করে, শিক্ষকের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই, শিক্ষকের প্রতি কোনো সম্মান শ্রদ্ধা নাই। কিন্তু আপনি মাদ্রাসার দিকে তাকান, মাদ্রাসায় কোনোদিন শুনলাম না আমরা কোন ছাত্র শিক্ষককে তো মারা দূরের কথা, চোখ রাঙ্গায় কথা বলেছে এমন রেকর্ড আমরা শুনি নাই। কিন্তু ভার্সিটির দিকে তাকান, ভার্সিটিতে ছাত্র শিক্ষককে মারে না, শিক্ষক ছাত্রকে মারে। ছাত্র শিক্ষককে পিটায় বলে স্যার সোজা হন। কোন আদব নাই, কোন আখলাক নাই। শিক্ষকের চোখের সামনে ছাত্র ছাত্রী জোড়ায় জোড়ায় বসে বসে গল্প করে, নারীর উরুতে মাথা রেখে, গার্লফ্রেন্ডের উরুতে মাথা রেখে বয়ফ্রেন্ড শুয়ে থাকে। প্রেমিক প্রেমিকা কখনো এদেরকে বলা যাবে না, এদেরকে বলা হবে শয়তান। প্রেমিক প্রেমিকা হবে স্বামী স্ত্রী, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রী হচ্ছে আসল প্রেমিক প্রেমিকা। আল্লাহু আকবার। বিয়ের আগে কি প্রেম হয়? বিয়ের আগে প্রেম হলে তাকে প্রেমিক বলবেন। বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয়? তাকে বলবেন জেনাকার জেনাকারিনী। প্রেমিক প্রেমিকা কি? এটা ভুল শব্দ। বিয়ের আগে প্রেমই তো নাই। বিয়ের আগে প্রেম যদি জায়েজ হয় তখন তার নাম জায়েজ, ওকে প্রেমিক বলা যাবে। কিন্তু বিয়ের আগে কি কোনো প্রেম আছে ইসলাম? যত প্রেম হবে বিয়ের আগে না পরে। ইজাব কবুল হবে, এরপরে কি শুরু হবে? প্রেম হবে, মোহাব্বত হবে। কিন্তু বিয়ের আগে সব প্রেম করে শেষ। বিয়ের পরে আর প্রেম করবে কি? তখন কিলে কিলে, তখন কি হয়? কিলে কিলে, গুছে গুছে হয়। নোংরামি করা যাবে না, বদমাইশি করা যাবে না। বিয়ের প্রয়োজন হলে বাপ মাকে বলে ফেলতে হবে। আমার নবীজির বিয়ের বয়স ছিল কত বছরে বলেন তো? রাসূল বিয়ে করেছেন কত বছরে? 25 বছরে। অভাবী মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অভাব ছিল না তার সংসারে, বাপ নাই মা নাই। তো যে সংসারে বাপ মা না থাকে, সংসারে কিছু থাকে? সব হেরে যায়। জন্মের আগেই বাপ চলে গেছে, জন্মের পরে মা চলে গেছে। চাচার কোলে মানুষ হয়েছেন, চাচার হাতে মানুষ হয়েছে। 25 বছর বয়স হলো, বিয়ের একটা প্রস্তাব আসলো। তাও ছোটখাটো কোনো প্রস্তাব না, মক্কার সবচেয়ে ধনকুবের একজন ধনাঢ্য নারী তাকে বিয়ের প্রস্তাব দিলেন। তিনি একা এটা শুনলেন না, প্রস্তাবটা নিয়ে সোজা গিয়ে বাপ নাই মা নাই গেছেন কার কাছে? চাচার কাছে। যে বিয়ের মুরব্বি নাই সেই বিয়ের মুরব্বি হলো শয়তান। আস্তে কোন কেন? ঠিক কিনা? যে বিয়ের মুরব্বি নাই সেই বিয়ের মুরব্বি কে? শয়তান। আমার নবীজি চাচার কাছে গিয়ে বললেন, চাচা এটা প্রস্তাব আসছে। কি প্রস্তাব? খুয়াইলিদের কন্যা খাদিজা সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কি করা যায়? আপনি যা বলবেন তাই হবে। আমার নবীজির পজিটিভও নাই নেগেটিভও নাই, কোনো মন্তব্যই নাই, আপনি যা বলবেন তাই হয়। আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে এই মক্কা নগরে চারিত্রিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য, বংশগত সৌন্দর্য, সব দিক থেকে আমার কাছে মনে হচ্ছে খাদিজার মতো সেকেন্ড কোন ওমেন, সেকেন্ড কোন নারী এই মক্কাতেই নাই। আমার মনে হয় তুমি এই প্রস্তাবকে সমর্থন করতে পারো। চাচা আপনি যদি সমর্থন করতে বলেন আমি সমর্থন করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার ছেলে মেয়েরা কি এগুলো কোনো অপশন রাখে? সব অপশন ও আগে ফিল আপ করে, ফিল আপ কইরা বিয়ে শাদিও কমপ্লিট। বিয়ের পরের দিন বাপকে ফোন দিয়ে বলে, আব্বু আসসালামু আলাইকুম, আব্বু রাগ করো না,
আমি না গতকালকে বিয়ে করে নিয়েছি, কত বড় হারামজাদা। আসেন এরকম, আসেন। এগুলো করা যাবে না, এগুলো খারাপ কাজে, নোংরামি কাজে। বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোন নোংরামি কাজে অংশগ্রহণ করা যাবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা আজকে শিখে নিলাম সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতের যে প্রেক্ষাপট, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচতে যদি আমরা চাই, নামাজকে আমরা ছাড়াবো না। নাম্বার 2, মন যা চায় তা আমি করব না। কে যা চান? আল্লাহ যা চান তাই আমরা করব। জিনার কাছে যাব না, মদ্যপানের কাছে যাব না, সুদখোরের সঙ্গে সুদের কোনো কারবারে যাব না, এরপরে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করব না। উকুকুল ওয়ালিদাইনটা মারাত্মক গুনার কাজ। পিতামাতা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যান। চিনওয়াজের মাঝে রাসূল বলেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে বনি ইসরাইল যুগের একটা ইতিহাস তোমাদেরকে বলবো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, বনি ইসরাইলদের ভিতরে 3 যুবক, তারা কোন একটা সফরে বের হচ্ছিল, একসঙ্গে তারা রওনা দিচ্ছিল। রওনার মাঝেই যখন তারা রাস্তায় চলতেছিল, হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়। ঝড় বৃষ্টির মাঝে তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে? সামনে একটা পাহাড়ি অঞ্চল দেখতে পেয়েছিল, সেই পাহাড়ের একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ি ঢল নেমে পড়লো। সেই পাহাড়ি ঢল নেবার কারণে উপর থেকে একটা বড় ওজনের একটা পাথর এসে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, সেই গুহার মুখটা ঢেকে গেল সেই বড় ওজনের পাথর দিয়া। এই 3 যুবক বড় বেকায়দায় পড়ে গেল। বড় বেকায়দায় পড়ে যাওয়ার পর তারা মনে করলো নিশ্চিত মৃত্যু, এই জায়গায় বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এই সময় তাদের চোখটা ছোট হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। এমন সময় 3 জন 3 দিকে তারা বসে গেছে, আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিয়েছে। এক যুবক চাইতেছে আল্লাহর কাছে, ও আল্লাহ, জীবনে তেমন কোন আমল করি না, এত বড় বিপদে পড়েছি, তোমার কাছে প্রার্থনা করি। ও আল্লাহ, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাও। তবে একটা রাতের কথা আমি তোমাকে বলতে চাই আল্লাহ, সেটা হলো কোন এক রাতের আধারে আমি আমার নিজের চাচাতো বোন, তার সঙ্গে আমার আগের থেকেই কন্টাক্ট ছিল, তার সঙ্গে আমার রিলেশন ছিল। রাতের বেলা আমি তার ঘরের মধ্যে ঢুকলাম, জেনার কাজ করব, জেনা শুরু করব। আমি তার বুকের উপরে গিয়ে বসেছি, উরুর উপরে গিয়ে বসেছি। এমন সময় সে আমার বোনটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ভাই রে, জেনার কাজে লিপ্ত হতে যাচ্ছে। তুমি কি জানো, যদিও পৃথিবীর কোনো মানুষ এখানে আমাদের কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের রাজ সাক্ষী, তিনি কিন্তু দেখতেছেন। আমার বোনের সতর্কতামূলক কথা শুনে আমি চোখের পানি ফেলে তোমার ভয় আমি কান্নাকাটি করে সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। আমি জেনার কাজে লিপ্ত হই নাই। আল্লাহ, তুমি যদি আমার এই কাজটা পছন্দ করো, এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের সেই গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে ও আল্লাহ, কোন এক রাতের আধারে আমি অনেক রাত্রে, গভীর রাতে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমার বউ আমাকে ওজুর পানি দিয়ে দিল, ওজু বানালাম। আমার হাতে এক গ্লাস দুধের গ্লাস দিল, সেই গ্লাসে দুধ, পূর্ণ গ্লাসটা আমার হাতে যখন দেওয়া হলো, আমাকে খেতে বলা হলো। আমি নিজে দুধটা পান করলাম না। আমার সন্তানটা দুধ খেতে চাইল, আমি তাকেও খেতে দিলাম না। মার কথা মনে হলো, মার দরজায় গিয়ে দাঁড়ায়া থাকলাম। মার সামনে গিয়ে দাঁড়ায় দেখি মাটা ঘুমন্ত অবস্থায় আছে। মাকে ডাকলামও না, মা ঘুমন্ত অবস্থায়। মা যখন স্বেচ্ছায় ঘুম থেকে যখন জেগে উঠলেন, মাকে বললাম, মা, তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, তুমি কখন তুমি ঘুম থেকে জাগবে, আমি তোমাকে দুধটা খাওয়ায় দেব। আমার বুড়া মা নিজের হাতে মা কি সুন্দর করে দুধটা পান করিয়ে দিয়েছি, নিজে খাই নাই, সন্তানকে খাওয়ায় নাই। মার কথা মনে করেছে, আল্লাহ, এত রকম ভাঙ্গাচুরা খেদমত যদি হয়, তুমি এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও। পাহাড়ের সেই গুহার মুখ থেকে আরেকটু পাথরটা সরে গেছে। তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করি নাই, তবে কোন এক আল্লাহর গোলাম শ্রমিক হয়ে আমার বাড়িতে এসেছিল কাজ করার জন্য। সকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করেছিল।
সন্ধ্যার সময় আমি তার পাওনা তার হাতে তুলে দেব, কিন্তু সে আমার কাছ থেকে নেওয়ার সুযোগটা পায় না, আমি তোকে দেওয়ার সুযোগ পাই নাই। পাওনাটা না নিয়ে সে চলে যায়। পাওনা না নিয়ে সে যখন চলে গেল, এই টাকাটা আমি কি করব, ফেলে রাখি নাই, অকেজো করে রাখি নাই। তার শ্রমিকের পাওনা টাকা দিয়ে আমি একটা ছাগি কিনেছিলাম, সেই ছাগি থেকে অনেকগুলো ছাগল জন্ম নিল, ছাগলের পাল হয়ে গেল, বিশাল বড় একটা পাল হয়েছিল। আমার কাছে দীর্ঘদিন পরে যখন সেই শ্রমিকটা আমার কাছে পাওনা নেওয়ার জন্য আসলো, আমি তাকে টাকা না দিয়ে গোটা ছাগল পালটা আমানত স্বরূপ দিয়ে দিছি। তোমার কাছে যদি পছন্দ হয় আল্লাহ আমার এই আমানতদারিতা, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও আল্লাহ। সেই গুহার মুখ থেকে পাথরটা টোটালি সরে গেল। তিন যুবক ওই পাহাড়ের গর্ত থেকে তারা নিরাপত্তা নিয়ে মুক্তি পেয়ে তাদের বাড়িতে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই দৃষ্টান্তগুলো দিয়ে তিনটা শিক্ষা বুঝাইয়া দিলেন সাহাবায়ে কেরামকে। সাহাবীরা, এই ঘটনা থেকে তোমরা তিনটা শিক্ষা নিয়ে নিবা। আমানতের খেয়ানত কখনো করবা না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ কখনো করবা না, যৌবন আছে যৌবনকে কখনো নষ্ট করবে না, বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধ কোনো সম্পর্কে কখনো জড়াবে না। আমার বন্ধুগণ, এই সমস্ত অপকর্মগুলো করলে পরে আল্লাহ শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্ত দিবেন, জাহান্নামের গর্ত দিবেন। জাহান্নামের গর্তটা এমন ভয়ঙ্কর, যারা জেল খেটেছেন তাদের বুঝতে সুবিধা হবে। নরমাল যারা জেলখানার কয়েদি, তারা নরমালি সবাই একসঙ্গে বসবাস করে, একসঙ্গে থাকে, হয়তো রুমগুলো ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু জেলখানার মধ্যে আরেকটা জেলখানা হলো, সেটা হলো সেল। সেটা কি? সেল। সেই সেলের মধ্যে দাগে দাগে আসামিগুলোকে রাখা হয়, কবরের মতো জায়গা, সেখানেই পেশাব, সেখানেই পায়খানা। এই দুনিয়ার জেলখানার মধ্যে যেমন সেল থাকে, তেমনি জাহান্নামের মধ্যে গাই নামক গর্ত, আরো কিছু গর্তের নাম কোরআনে আসছে। এই সমস্ত গর্তগুলো থাকবে যা জাহান্নাম পর্যন্ত তাকে ভয় পায়। এমন ভয়ঙ্কর জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্য যদি আমরা চেষ্টা করতে চাই, তাহলে আমরা এই সমস্ত অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আমার দেশে বুঝি মিথ্যা সাক্ষী নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন মিথ্যা সাক্ষী দেয় 3 মাইল দূর থেকে নাকি দেখে। কয় মাইল দূর থেকে? তার চোখের পাওয়ার দেখছে, 3 মাইল দূর থেকে দেখছে সে তাকে খুন করছে। কয় মাইল দূর থেকে? 3 মাইল দূর থেকে। এমন সাক্ষ্য বাংলার জমিনে আবিষ্কৃত হয়েছে। ঘটনা হলো 70-71, ঘটনা হলো 71, জন্ম হলো 76। এমন সাক্ষীর ইতিহাস আছে না নাই? নাম্বার 8 হলো যে সমস্ত মহিলা অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? অর্থাৎ যারা সন্তান যারা বহন করে সন্তানকে চালায়া দেয়, তাদের জন্য জাহান্নাম, গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাদেরকে উপর করে ঢুকাবেন। আমার বন্ধুগণ, এই সমস্ত অপকর্ম থেকে আমরা নিজেকে রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এবার আসেন, জাহান্নামের কাজগুলো আমরা আজকে শুনলাম, এখন আমরা শুনবো জান্নাত পাবে কোন কোন আমলে। আল্লাহ যেখানে জাহান্নামের কথাগুলো বলেছেন, সেখানে জান্নাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 60 নম্বর আয়াতে কি বলছেন? আমি কি শেষ করে দেব? একটু জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ তাআলা প্রথম আয়াত শেষ করি, ইল্লা শব্দ দিয়ে আরেক আয়াতে শুরু করছেন। তবে ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের গর্তের মধ্যে ডুববে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান
فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে হ্যাঁ তিনটা কাজ যারা করবে তারা জান্নাত পেয়ে যাবে। নাম্বার 1 হলো যারা তওবা করবে। তওবার দরজা এখনো আছে না নাই বলেন? আমার আপনার জন্য তওবার দরজা বন্ধ না খোলা? বড় দরজা বন্ধ না খোলা? খোলা। আল্লাহ তাআলা রেখেছেন হাত্তা ইউগারগার, যতক্ষণ না গারগার শব্দ না আসবে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা তার জন্য উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহর দয়া আমার প্রতি কত বেশি, কত বেশি। আল্লাহ বলছেন তোর গুনাহ আনানাস সামা, কাটছে গেছে কোনো সমস্যা নাই। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন সে গেছে কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বি শাইআ, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়, তোর সমস্ত গুনাহ maaf করে আমি আল্লাহ নিজে তোকে জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তোর কত গুনাহ হয়েছে বান্দা, কোনো প্রবলেম নেই। যখন কোন বান্দা আল্লাহর পথে আসতে চায়, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যে বান্দা আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে খুলে রেখে দেই। আল্লাহ বলেন বান্দারে তুই আমার জন্য 1 হাত আমার দিকে আগাবি, আমি তোর জন্য 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাবো রে বান্দা। আমার বন্ধুগণ, আল্লাহ তোমাকে মাফ করে দিতে চান, কিন্তু আমি তো মাফ চাই না, আমি তো ক্ষমা চাই না। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম নামাজের মধ্যে কি মজা পেয়েছেন, নামাজের মধ্যেই তারা আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছেন, নামাজের মধ্যেই তারা তৃপ্তি পেয়েছেন, চরম তৃপ্তি পেয়েছেন নামাজের ভিতরে। নামাজের মধ্যে আমরা স্বাদ পাওয়ার চেষ্টা করব। 2 সাহাবীর কথা মনে হয়ে গেল আমার, জাতুর রিকায়েব, আমার নবীজি 2 জন সাহাবীকে আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা 2 জন সাহাবীকে দায়িত্ব দিয়ে বললেন, আব্বাদ এবং আম্মার তোমরা তাঁবুটা পাহারা দাও, আমি ঘুমিয়ে গেলাম, শত্রুর গতিবিধি লক্ষ্য করো। সাইয়েদনা আম্মার বলছেন, ভাই আব্বাদ, চোখে প্রচন্ড ঘুম আসছে, আমি একটু ঘুমাইতে গেলাম, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও। সাইয়েদনা আব্বাদ তিনি পাহারায় দাঁড়িয়ে থাকলেন। যখন দেখলেন অন্ধকার রাত, কোন শত্রুর চেহারা দেখতে পেলেন না, ওযু বানালেন, মনে মনে চিন্তা করেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়াই। নামাজ শুরু করেছেন, প্রথম রাকাতটা পড়েছেন, হঠাৎ করে শত্রু তাকে টার্গেট করেছে, শত্রু তাকে তাক করে ফেলেছে, দূর থেকে একটা তীর মেরেছে তাকে লক্ষ্য করে, ডান পায়ে তীর লেগেছে। ডান পায়ে তীর লাগার সঙ্গে সঙ্গে নামাজ তিনি ছাড়লেন না, ওই অবস্থায় রুকু করলেন, সিজদা দিলেন, আবার তিনি উঠে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়ছিলেন সাইয়েদনা আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় রাকাতে নামাজ যখন পড়ছিলেন, আরেকটা তীর যখন শত্রুপক্ষ থেকে চলে এসেছে, তাকে লক্ষ্য করে তীর মেরেছে, সেই তীরটা বাম পায়ে লেগেছে। 2 পায়ে তীর বিদ্ধ হয়ে আছে, কিন্তু চুল পরিমাণ মুখ থেকে কোনো আওয়াজ বের হয় নাই, কান্নাকাটির আওয়াজ বের হয় নাই। নামাজে তিনি আদায় করছেন, নামাজ তিনি দাঁড়ায় দাঁড়ায় পড়ছেন, কিন্তু তীর ঢোকার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত করে যখন পড়তেছিল, ঘুমন্ত সাহাবী আম্মার তিনি ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, ও আব্বা তুমি কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন, তাশাহুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সবকিছু দোয়া পড়ে সালামটা ফিরলেন। সালাম ফিরিয়ে বলছেন, ভাই আম্মার, তুমি আমাকে সতর্ক করছো, কিন্তু আমি আগে থেকেই জানি শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, শত্রু আমাকে লক্ষ্য করে তীর মেরেছে, ডান পায়ে তীর মেরেছে, বাম পায়ে তীর মেরেছে, নামাজ ছাড়তেছি না। এর কারণটা হলো, ভাই আম্মার রে, নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, আমার মন বলছিল আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, এই মজাদার এই তৃপ্তির নামাজ আমি তাও ছেড়ে দিতাম না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে স্বাদ পেতে হবে, মজা পেতে হবে। নামাজ আদায় করতে নিয়ে যদি মনে হয় ইমাম সাহেবের তেলাওয়াত অনেক লম্বা হয়ে গেছে, কখন শেষ হবে ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসায় ফেলে দিয়েছে, আপনি নামাজের মধ্যে মজা পাচ্ছেন না।
ভাবতে হবে আপনার ঈমানটা দুর্বল হয়ে গেছে। যদি মাহফিলে বসে বসে যদি আপনি মনে করেন ওয়াজ কখন শেষ হবে, ওয়াজ কখন শেষ হবে, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, যদি আপনার কাছে বিরক্ত মনে হয়, আল্লাহর কালামের কথাগুলো যদি আপনার কাছে কষ্টকর মনে হয়, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সর্বক্ষণ তো শয়তান লেগেই থাকে। এই যে বাড়িতে চলে যাব, ঘুমিয়ে পড়বো, বিছানায় যখন শুয়ে পড়বো, শয়তান তো ডিউটিও শুরু করে দেবে। ঠিক ফজরের একটু আগ দিয়ে সহিহ হাদিসে এসেছে, একটু ফজরের একটু আগ দিয়ে যখন আজান দেবে মুয়াজ্জিন, সেই সময় শয়তান প্রত্যেক বান্দার শিওরে চলে আসে। শিওরে এসে তিনটা গিট দিয়ে দেয়। কয়টা গিট দেয়? তিনটা গিট দিয়ে দেয়। তিনটা গিট দিয়ে দিয়ে সে চলে যায়। রাসূল বলেছেন, সাহাবীরা, সেই তিনটা গিট যদি তোমরা ছুটাতে চাও, তিনটা আমল তোমাকে তৎক্ষণাৎ করতে হবে। সেই তিনটা গিট, সেই তিনটা গিরা যদি তুমি ছুটাতে চাও, তিনটা কাজ তোমাকে করতে হবে। এক নাম্বার হলো তোমার সেই তিনটা গিট ছুটানোর জন্য এক নাম্বার কাজ হলো তুমি সঙ্গে সঙ্গে যখন আজান শুনবে, বিছনা থেকে তোমার পিঠটা তুমি সরায় নিবা। একটা গিট ছুটে গেল। নাম্বার 2 হলো সুন্দর করে উত্তম ভাবে নামাজের প্রস্তুতির জন্য সুন্দর করে তুমি ওযু বানায় নিবা। নামাজে দাঁড়ায় যাবার আগে সুন্দর করে নামাজের প্রস্তুতি নেবার জন্য সুন্দর করে ওযু বানাবে। 2 নম্বর গিট ছুটে যাবে। নাম্বার 3 হলো যখন তুমি নামাজের নিয়তে যখন বাড়ি থেকে যখন পায়ে হেঁটে যখন রওনা দিবে, মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবে, নামাজের নিয়ত বাঁধার সঙ্গে সঙ্গে 3 নম্বর গিটটা ছুটে যাবে। এই যে 3টা গিট তুমি ছুটায় দিলা, সারাদিন শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। সবাই কি ফজর পড়বো নাকি? সবাই কি ফজর পড়তে রাজি আছে নাকি? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে যদি আমরা সালেহদের কাতারে যেটা থাকতাম, আমলে সালেহের অনুকূলে জীবনটা করতাম, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতেই থাকত। ঠিক কি না? কিন্তু আজকে তো আমরা নেক আমলে নাই, বদ আমলের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহ নিজে ওয়াদা করছেন, وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, ওই সমস্ত নেক আমল বান্দাদের জন্য আমি আল্লাহ দুনিয়ার উত্তরাধিকারী বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আমল আমরা করব। আল্লাহ বলেছেন, বান্দারে জাহান্নামের গর্ত থেকে তুমি যদি বাঁচতে চাও, ইল্লা মান তাবা, 1 নাম্বার কাজ হলো যারা তওবা করবে, যারা ফিরে আসবে আমার পথে, আমি তাকে maaf করে দেব। সন্তান বারবার দুষ্টামি করে, সন্তান বারবার দুষ্টামি করে, শয়তানি করে, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। সন্তানটা দুষ্টামি করছে বারবার, কিন্তু সন্তান যদি একটা বার এসে যদি বাবার কাছে এসে বলে, মার কাছে এসে বলে, বাবা ভুল করেছে, আজকে থেকে আর কোনো দুষ্টামি করব না, ভুল করব না, বাপ যেমন খুশি হয়ে যায়, সেই বাবার খুশির চাইতে হাজার হাজার নয়, কোটি কোটি গুণ নয়, অসংখ্য গুণে আমার আল্লাহ সেই বান্দার উপরে খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আসেন দোয়া করে দিই। অনেক রাত হয়েছে, কিছু লোক মনে হয় উঠে যাচ্ছেন, তাই না? অনেক রাত হয়েছে, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো লোক পাইছিলাম কম, কিন্তু লোক তো আরো দেখি বেড়ে গেছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওনারা কতক্ষণ থাকিবেন? ফজর লত্তি না, আর কিছুক্ষণ। আপনাদের ভাষা আমি বলতে পারি না, কিন্তু বুঝি, বেশি করে বুঝি হলো যেটা গালি দেন সেই বুঝলে বুঝবে। খুব
ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে একটা শর্ট, একটা সংক্ষিপ্ত ভাব আছে, খুব শর্টে আপনারা কথা বলেন, তাই না? শর্টে কথা বলেন, যেটা অন্য এলাকার মানুষ অনেক সময় লাগে। আপনারা অন্য এলাকার মানুষের লাগে 2 মিনিট, আপনার লাগে 1 মিনিট। সংক্ষিপ্ত ভাষা বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে চট্টগ্রামের ভাষার বৈশিষ্ট্য। ওই ময়মনসিংহের মানুষ ওরা একদম মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল, 3 আলিফ পরিমাণ 4 আলিফ পরিমাণ লম্বা টানে। যাইবাইন মানে যাবেন নাকি? হ্যাঁ, আমার সাথে যাবেন, এটা বলে যাইবাইন। খাইবাইন মানে খাবেন নাকি? ওরা মধ্যে লিন, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, একদম লম্বা লম্বা টান দেয়। আপনাদের এই টান দেওয়ার সময় নেই, ব্যবসা করেন তো, এত টান দিয়ে বলবেন কখন? সময় নেই। হ্যাঁ, যাইবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ফিরে আসবো কার পথে? ইল্লা মান তাবা। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইল্লা মান তাবা, যারা ফিরবে আমার দিকে। আল্লাহু আকবার বলেন। ওয়া আমানা, এবং ঈমান যারা আনবে। কি আনবে? ঈমান আনবে। ঈমান আনা আর ঈমান পাওয়া, আমরা কিন্তু ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে। এরপর ঈমান শুধু আনলেই হবে না, ওয়া আমিলা সালিহা, যারা নেক আমল করবে। আল্লাহু আকবার বলেন। কারণ আমলহীন ঈমানের কোনো মূল্য, আবার ঈমানহীন আমলের কোনো মূল্য নাই। দুটাই লাগে, একটা আরেকটার উপরই পূরক, তাছাড়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আরেক জায়গায় বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দাগুলো ক্ষতির আওতামুক্ত, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, যে সমস্ত বান্দাগুলো ঈমান আনবে, আমলে সালেহ করবে, পরস্পরে হকের উপদেশ দেবে, পরস্পরে ধৈর্যের উপদেশ দেবে, তারা ক্ষতির মধ্যে পড়বে না। কি সুন্দর কথা আমার বন্ধুগণ। 3টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই 3টা কাজ যদি করতে পারো বান্দা, আমি তোমাকে এমন জান্নাত দেব যে জান্নাতের মধ্যে চুল পরিমাণ কোনো জুলুম থাকবে না। আল্লাহু আকবার বলেন। চুল পরিমাণ কোনো জুলুম থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, সেখানে অপ্রয়োজনীয় আজে বাজে কোনো শব্দ তুমি শুনতে পাবে না। যে শব্দ তোমাকে কষ্ট দেবে, যে আওয়াজ তোমাকে কষ্ট দেবে, এমন কোন আওয়াজ তোমার কানে আসবে না, বরং সেখানে শুধু শান্তি আর শান্তি পাবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিথু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আহারে সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত রেখে দিয়েছেন, মন যা চাবে তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা
মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মন যা চাবে তাই সেখানে পেয়ে যাবে। তোমার মন চাচ্ছে সামনে উড়ন্ত পাখি উড়ে যায়, সেই পাখির ফ্রাইটা আমি খাবো, সঙ্গে সঙ্গে ফ্রাই খাবার তোমার সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের মধ্যে বুড়া হবে না, জান্নাতের মধ্যে ঘুম থাকবে না, জান্নাতের মধ্যে তোমার মুখের কোনো বার্ধক্যের সাপ আসবে না, যৌবন কখনো নষ্ট হবে না। জান্নাতের মধ্যে পচা কোনো খাবার তোমাকে দেওয়া হবে না। জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। কয়টা নহর বলেন? দুধের নহর, শরাবের নহর, পানির নহর, এরপরে কি? দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, এরপরে হচ্ছে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর। এই 4টা নহর জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে জান্নাতের শরাব যখন তুমি পান করবে তোমার যৌবনটা দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর দুনিয়ার যে শরাব, দুনিয়ার যে মদ, মদ খায়া লিভার ঠিক হয় না, পচে। লিভার ঠিক হয় না, পচে, যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে শরাবটা দিবেন, সেই শরাবে জান্নাতের যৌবন, জান্নাতের চেহারা, সৌন্দর্য ডাবল ডাবল বৃদ্ধি পেয়ে যাবে। সেই জান্নাত কি সবাই পেতে চায় না? জান্নাতের মধ্যে হুর আছে না নাই? আজ থেকে হুর আছে না নাই? এই যুবকরা, হুর নিবা না? সবাই কি জান্নাতের হুর নিবেন না? আপনারা হুর নিবেন না? হ্যাঁ, দেখেন বুড়া চাচা রাজি আছে। বলি আলহামদুলিল্লাহ। বুড়ি জানলে কিন্তু খবর আছে। আমার দেশের মায়েরা তো, শুধু আমার দেশ না, আল্লাহ তাআলা নারীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, বইয়ের সামনে হুরের গল্প করলে ওরা হুরের সঙ্গে হিংসা করে। বইয়ের সামনে যদি হুরের গল্প করেন, অন্তত দিনের বেলা করলে সমস্যা নেই, ঘুমানোর আগে কিন্তু হুরের গল্প করলে কিন্তু সমস্যা আছে। বলবে তুমি হুর নিয়ে শুয়ে থাকো, ওই দিক হয়ে শুয়ে থাকো, আমার দিকে চায় থাকবে না। কথা বুঝেন? তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা রেখে দিয়েছেন। ওয়াহুরুন আতরাবা, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, এবং লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার। কত বর্ণনা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, কত নিয়ামতের বর্ণনাগুলো দিয়েছেন। সেই জান্নাতের নাজ নিয়ামতকে আমরা নিতে রাজি আছি না ভাই? সবাইকে নিতে রাজি আছি? যে আল্লাহ তাআলা সেই নিয়ামত যদি আমরা নিতে চাই, তাহলে জান্নাতের কাজগুলোকে ইয়েস, জাহান্নামের কাজগুলো কি নো। জাহান্নামের কাজগুলো কি নো, আর জান্নাতের কাজগুলোকে ইয়েস। এই লাইন আমরা চলবো। আল্লাহ তাআলা সবাইকে তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কেমনে কেমনে সময় যত চলে গেল আমি নিজেও বুঝলাম না। 2 ঘন্টা সময় চলে গেল, আমি তো টের পাইনি। জি, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। জি, সবাই বসি। জি আলহামদুলিল্লাহ। আসুন, আমরা যতটুকু হয়েছে আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? সবার বাড়িতে মা বোন আছে না নাই? আচ্ছা, মা বোনদের কাছে একটু আরজ থাকবে, সেটা হলো, বিশেষ করে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, মেয়েরা জান্নাতে খুব সহজেই যাবে, আবার মেয়েরা জাহান্নামে খুব সহজেই চলে যাবে। এর কারণ কি জানেন? শুধু পর্দাটা যদি শুধু প্লাস থাকে, মেয়েরা ইজিলি জান্নাত পেয়ে যাবে। আর যদি পর্দাটা যদি মাইনাস থাকে, ইজিলি কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। কারণ মেয়েদের পর্দাহীনতার কারণ হচ্ছে, সকল পাপের মূল জায়গা হলো এই জায়গাটা। আজকে গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, ইহুদি খ্রিস্টানদের মূল মার্কেটিং হচ্ছে কাকে নিয়ে? বলেন বলেন বলেন। পৃথিবীতে ব্যবসা যত আছে, এর মধ্যে মাদক, পতিতাবৃত্তি, তারপরে ক্যাসিনো, গেমস, এই সমস্ত, তারপরে অবৈধ অস্ত্র বিক্রি, এই সমস্ত বিজনেস গুলো আজকে দুনিয়াতে কম না বেশি? বলেন তো বেশি। এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে নারী কেন্দ্রিক। নারী কেন্দ্রিক এই অবৈধ তৎপরতা, অবৈধ বিজনেসটা ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদ এটা। এই জন্য আমার মুসলিম পরিবারের যে মা বোন গুলো আছে, এটা খেয়াল রাখবেন। আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে যেন পর্দার বাইরে না চলে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার। কি কম আছে না বেশি আছে? খুব খুব গুরুত্বের সঙ্গে আমরা এটা লক্ষ্য করব। কারণ একটা নারী
চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, তারপর ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য খুব গুরুত্বের সাথে আমরা দেখব আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী তারা পর্দা করছে কিনা, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে। তো ও পর্দা করবে না, আমি দায়ুস হয়ে যাব। আমার স্ত্রী বেপর্দায় থাকবে, আমার খেতাব হবে কি, আমার লকাব হবে কি, দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ও পর্দাহীনতায় থাকবে, আমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে এটা কত ভয়ঙ্কর বিষয়। এজন্য সব পরিবারে খুব সতর্ক থাকতে হবে পর্দার বিষয়ে। বিশেষ করে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? আসতে পারে দেখা করা জায়েজ নাই। দুলা ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে? দুলা ভাইয়ের হোন্ডার পিছনে শালি চড়ে, এরকম শালি আছে না সাথে? জায়েজ আছে? জায়েজ নাই। স্বামী তার স্ত্রীকে চড়ায় নেবে, সমস্যা নেই। শালি চড়বে কেমন? এলাকায় শালি কয় না হালি কয়? হালি। হালি হালি তো চারটাতে হয়। ওই যে কলা কলা কয়টাতে খালি হয়? এদিকে এটাও হালি, ওটাও হালি, এটা কেমন হলো বলেন? আচ্ছা আলী, হ্যাঁ আলী, আলী, হ্যাঁ আচ্ছা, আলী তো সাইয়েদনা আলী। আচ্ছা যাই হোক, এটা লোকাল। জি, দুলা ভাই শালিকে বলতেছে ওঠ হোন্ডায়। তো শালিকে এখন মনে মনে চিন্তা করে যে দুলা ভাই হয় না উঠলে কেমন হয়। তো উঠছে হোন্ডায়, একটু লজ্জা লজ্জা করে ওঠে। দুলা ভাইয়ের গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরে দূরেই বসে, মাঝখানে গ্যাপ রেখে বসে। কিন্তু দুলা ভাই যে সামনে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। তো এইরকম তো চান্স দেওয়া যাবে না, এই সুযোগগুলো দেওয়া যাবে না। খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সতর্কতার সাথে, পর্দার সাথে প্রত্যেক পরিবারের সদস্যকে চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমরা এখন সোজা দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। সবাই নামাজের মতো করে একটু বসি, আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এরকম সালাকটা তো বুঝি নাই। এলাকায় মনে হয় বেশি রাতি লোক বেশি হয় নাকি? অনেক দূর থেকে মাহফিল আসছেন। জি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমিও দোয়া করি সবার জন্য। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আপনি দোয়া করবেন, আপনি দোয়া করবেন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। একজন ভাই অনুরোধ রেখেছিলেন একটু গজল বলার জন্য, শুনবেন? আগ্রহ আছে? এটা আগেই বলেছিলেন যে হুজুর খুব রিকোয়েস্ট, শুনবেন? আপনাদের আগ্রহ আছে? আচ্ছা দেখি ছোট্ট একটা গজল, না বললে ওই বেচারি আবার মন খারাপ করবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে জাহান্নামের ভয়াবহতা, জান্নাতের আমলগুলো, এই বিষয়ে নিয়ে কিছু কথা বলেছি। আয় আল্লাহ তাআলা, জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি, এই বিষয় নিয়েও কিছু কথা বলেছি। যৎকিঞ্চিত কিছু কথা বলে আলোচনার শেষান্তে এসে তোমার হাজারো পছন্দের বান্দাগুলোকে নিয়ে কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দুটো হাত পেতে আছে। আল্লাহ
গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মাকে পাবো না রে। যেই মার দিকে তাকালে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, বরকত নাজিল হয়। ও আল্লাহ, সেই বরকতি মা, রহমতি মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, হাতটা একটু উঁচু করে চক্ষুটা বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি না, মার খেতে খেতে শেষ হয়ে গেল। তোমার নাম দেওয়া বাইতুল আকসা আজকে ইহুদির অবরুদ্ধ করে রেখেছে। মেহেরবানি করে তোমার বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠায়া দাও, 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা ওমর পাঠায়া দাও। ও আল্লাহ, মুসলমানদের রক্ত নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, মেহেরবানি করে এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আলেমদের মাঝে ঐক্য তুমি আল্লাহ পয়দা করে দাও, মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরব জানি না রে, মালাকুল মউত কোন দিন দোরগোড়ায় আসবে, টেনে হেঁচড়ে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। নিথর দেহ পড়ে থাকবে, আমাকে কেউ আর ডাকবে না। মোরা লাশ ঘর থেকে বের করে কবর পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে। মাথার চুলে কত শ্যাম্পু দিয়েছি, তেল দিয়েছি রে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চামড়ায় কত তেল দিলাম, কত সাবান দিলাম, কত যত্ন নিলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 60টা দিন পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ, মাত্র 3টা মাস পরে যদি কবর খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। আল্লাহ, আমাদের পাখিটাকে আমরা হারিয়েছি, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, তোমার জমিনের দিন কায়েম করতে গিয়ে যারা জীবন দিল, রক্ত দিল, অঙ্গহানি হলো, আল্লাহ তুমি তাদের প্রাপ্ত পুরস্কার তুমি আল্লাহ তাদের হাতে বুঝায়া দিবা। আল্লাহ, হায় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কাছে একটাই কামনা, এই জমিনটা তোমার করণের জন্য তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সাতকানিয়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও,
আব্দুল্লাহ বিন রাওহা পয়দা করে দাও, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও, খাওলা বিনতে আজরের মতো আয় আল্লাহ তাআলা উম্মে আইমানের মতো মুজাহিদা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা মরণ যে কোন দিন হবে কেউ তো জানি না, আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কোন দিন মরবো জানি না, তবে যেদিন মৌতের ডাক চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।